বিশ্বরূপ দর্শন যোগের 11 অধ্যায় শ্লোক সংখ্যা 15 থেকে অধ্যয়ন করব। অর্জুন উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মাণমীশং কমলাসনস্থং ঋষিংস্য সর্বানুরাগাংস দিব্যাং। অনুবাদ: অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি। তো এখানে বর্ণনা হচ্ছে যে কিভাবে অর্জুন ভগবানের এই বিশ্বরূপ দর্শন করছেন। আমরা পূর্বে ভগবানের কাছ থেকে শ্রবণ করেছি। ভগবান বলেছেন, অর্জুন, তুমি আমার শরীরে এইসব দেখতে পারবে, সেটা একটা বর্ণনা শুনেছি। তারপরে সঞ্জয় একটা বর্ণনা করেছেন এই বিশ্বরূপের। ভগবান বর্ণনা করেছিলেন এবং সঞ্জয় বর্ণনা করেছেন, সেটা শুনেছি। এবারে 15 নম্বর শ্লোক থেকে আমরা দেখছি সঞ্জয় বর্ণনা করার পর তিনি বলেছেন যে অর্জুন এই ভগবানের এই বিশ্বরূপ দর্শন করার পর বিস্ময়ান্বিত হয়েছেন এবং হৃষ্টরোমা ধনঞ্জয়, তার রোমাঞ্চিত হচ্ছিল এবং তিনি এই রূপ দর্শন করে ভগবানের কাছে বলছেন কি কি দর্শন করছেন সেটা তিনি বর্ণনা করছেন। কৃতাঞ্জলির অভাসত। কৃতাঞ্জলি মানে হাত জোর করে তিনি কিছু কথা বলছেন। কি কথা বলছেন সেটা 15 নম্বর শ্লোক থেকে আমরা পাচ্ছি। কি বলছেন তিনি বলছেন যে, হে দেব, আমি আপনার শরীরে সমস্ত দেবতাদেরকে দেখছি। যত দেবতা রয়েছেন সমস্ত দেবতাদেরকে আমি আপনার শরীরেই দর্শন করতে পাচ্ছি। সমস্ত প্রাণী, এখানে কোনো নাম নেননি, ঠিক আছে? প্রাণী বলতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের, বিবিধ প্রাণীদের দেখছি আমি। আর কমলাসনে, আওয়াজ কম করো, কমলাসন মানে হচ্ছে কমলের উপরে যার জন্ম এবং কমলের উপরে যিনি অবস্থান করে রয়েছেন, কে? ব্রহ্মা। ভগবান বিষ্ণুর, গর্ভদোক্ষায়ী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মা, সেই যে কমলের উদ্ভূত হয়েছিল, সেই কমলের উপরে অবস্থানরত ব্রহ্মার যে জন্ম হয়েছে সেই ব্রহ্মার কথা বলছেন এখানে। কমলাসনে স্থিত ব্রহ্মা এবং শিবজিকে দর্শন করছি, ঋষিদের দর্শন করছি, যত সমস্ত ঋষিগণ রয়েছেন যারা ঊর্ধ্বলোকে অবস্থান করেন, ব্রহ্মার নিচের লোক সমূহ যে রয়েছে, স্বর্গের উপরে, স্বর্গলোকের উপরে মহরলোক, জনলোক, তপলোক পর্যন্ত, তো বিভিন্ন শ্রেণীর যে ঋষিগণ রয়েছেন তাদেরকে আমি দর্শন করছি। এবং দিব্য সর্পের মধ্যেও কিছু সর্প রয়েছে, দিব্য সর্প, যেটা শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন। এই সর্পকে বলা হয় বাসুকি। অনেক সর্পদের দেখছিলেন, যেরকম আর এক সর্প হচ্ছেন ভগবান সর্পরূপে রয়েছেন,
আর গর্ভদোক্ষায় বিষ্ণু তাতে শয়ন করে রয়েছেন, অনন্ত শেষ। তো তাদেরকে দেখতে পাচ্ছি। বাসুকী নামক অন্য সর্পও আছে। তো তাদেরকে তিনি দেখছেন। আর কি দেখছেন? পরের শ্লোক। অনেক বাহুদরবক্ত্র নেত্রম পশ্যামি ত্বম সর্বতনন্তরূপম নান্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্রসমূহ দেখছি। আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তো প্রপাত বলছেন পরমেশ্বর ভগবান এবং তিনি অসীম। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, মানে কৃষ্ণ যে হচ্ছেন পরম, যত ঈশ্বর রয়েছে পরম ঈশ্বর তিনি, তার কথা বলছেন। এবং তিনি হচ্ছেন অসীম, যার কোনো সীমা নেই, অনন্ত। তিনি অসীম আবার অনন্ত। অনন্ত মানে যার অন্ত নেই, অসীম মানে যার কোনো সীমা নেই। হ্যাঁ, আছে না, অনন্ত রূপম অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ। ব্রহ্মাজি তার প্রার্থনায় বলেছেন সবকিছু যেহেতু তিনি অনন্ত, যেহেতু তিনি অসীম, তো অর্জুন এখানে বলছেন আমি তোমার আদি, মানে শুরু কোথা থেকে আর মধ্য কোন স্থানটি বা শেষ কোথায় আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? কেন? এর মধ্যে আমি অনেক বাহু দেখতে পাচ্ছি, অনেক উদর দেখতে পাচ্ছি, অনেক মুখ এবং নেত্রসমূহ দেখতে পাচ্ছি। আমরা সঞ্জয় যখন বর্ণনা করছিলেন তখনও আমরা পেয়েছিলাম অনেক অনেক কি শব্দ ছিল, 9 নম্বর শ্লোকে, যে ভগবানের অনেক বাহু, অনেক পাদ, অনেক নেত্র। তো এখানে অর্জুনও সেই একই বর্ণনা করছেন যে আমি অনেক বাহু, উদর, মুখ এবং নেত্রসমূহ দর্শন করছি। পরের শ্লোক, আর কি দর্শন করছেন? কিরীটিনাম গদিনাম চক্রিণাম চ তেজো রাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষম সমন্তাৎ দীপ্তানলার্কদ্যুতি অপ্রমেয়ম। অনুবাদ: কিরীটি শোভিত, গদা এবং চক্রধারী, সমস্ত দীপ্তিমান, তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। তাহলে কি কি দেখছেন? অনেক যে মস্তক তিনি দর্শন করছেন, সমস্ত মস্তককে শোভিত। কিরীট মানে মুকুটের স্বর্ণমণ্ডিত, রত্নখচিত মুকুট সমূহ রয়েছে শোভিত। গদা এবং চক্রধারী, তেজপুঞ্জ সমন্বিত। মানে এমন রূপ সেটা দেখার মতো নয়, মানে এত প্রজ্বলিত অগ্নির মতো, সূর্যের মতো। কত মানে উপমা দিয়েছেন, উপমা দিয়ে তিনি বলছেন সূর্যের মতো, অগ্নির মতো প্রভাবিশিষ্ট আর অপ্রমেয়। অপ্রেয় মানে হচ্ছে অপরিমিত।
তার কোনো অনুমান করা যায় না যে কতগুলি রয়েছে, এত বিশাল। তো সর্বত্রই আমি তোমাকে দেখছি। পরে শ্লোক, তমক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয়ঃ শাশ্বত ধর্ম গোপ্তা সনাতনস্ত্বম পুরুষো মতো মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরমাশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এটি আমার অভিমত। অর্জুন এখানে তার অভিমত ব্যক্ত করেছেন যে এই যে আমি যা কিছু দেখছি, তুমি হচ্ছে পরম ব্রহ্ম। আগেও আমরা শুনেছি অর্জুন একবার বলেছিলেন পরম ব্রহ্ম, দশম অধ্যায়, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম। শাশ্বতম এখানে বলছেন সনাতন, দিব্যম আদি দেবম অজম বিভুম। তো এখানে বিশ্বরূপ দেখে অর্জুন সেই প্রার্থনা করছেন যে আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য। এই জগতে যা কিছু জানার রয়েছে, এই জগতে অনেক কিছু বিষয় রয়েছে জানার, কিন্তু আমরা জেনে কখনো শেষ করতে পারবো না। আমরা দেখি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে কত বিভাগ, এক একটা বিষয়কে নিয়ে এক একজন পড়াশোনা করে তার জীবন শেষ হয়ে যাচ্ছে সেখানে। ছোট্টখাটো একটা করে বিষয় নিয়ে তার, যেমন ডাক্তারি লাইনে যখন আমরা দেখি সেখানে কেউ চোখকে নিয়ে রিসার্চ করতে করতে সে চোখের উপর পিএইচডি করে, তার সেইটা নিয়েই তার জীবন শেষ। কেউ হয়তো হার্টকে নিয়ে করছে, ওতেই শেষ। কেউ ব্লাডকে নিয়ে করছে, কেউ মানে আলাদা আলাদা। তো কত বিষয় রয়েছে। অর্জুন বলছেন যা কিছু এই জগতে জানার বস্তু আছে, আপনাকে যিনি জানেন তার সব কিছু জানা হয়ে যায়। হ্যাঁ, যস্মিন বিজ্ঞাতে সর্বমেতম বিজ্ঞাতম ভবতি বলা হচ্ছে যে যাকে জানা হলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, হ্যাঁ, সমস্ত বিশ্বকে যিনি আশ্রয় প্রদান করে থাকেন এবং এতে আশ্রয় প্রদান করে রয়েছেন, কেন তার উপরে নির্ভর করে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। যখন আমরা দেখি এই যে মহাবতার নরসিংহ যে চলছে, সেখানে আমরা দেখি পৃথিবী দেবীকে বরাহদেব তার দশনাগ্রে মানে দাঁতের উপরে তুলে নিয়ে জলের উপর রাখলেন, আর সেখানে তার শক্তিকে আধার করে সেখানে রেখে তারপরে এই হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। মানে আশ্রয় হচ্ছে ভগবান। তো পৃথিবীর আশ্রয় যদি ভগবান হয়, তাহলে আমরা কোথায় বাস করছি? এই পৃথিবীতে যত জীবজন্তু যা কিছু রয়েছে কোথায় বাস করছে? তার পৃথিবীকে আশ্রয় করে আমরা আছি। তো এখানে বলছেন তুমি হচ্ছে সমগ্র বিশ্বের আশ্রয় স্বরূপ। তুমি হচ্ছে অব্যয়, যার কোনো ব্যয় নেই, ক্ষয় নেই। সনাতন, সনাতন এবং সনাতন ধর্মের রক্ষক, আপনি রক্ষাকর্তা। তো সনাতন পুরুষ আপনি, ভগবান পুরুষ রূপে, তিন পুরুষ, মহাবিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিন পুরুষ রূপে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, পালন করছেন এবং সংহার করছেন। তার মধ্যেই সৃষ্টির যখন লয় প্রাপ্ত হচ্ছে, তখন তার মধ্যেই আবার প্রবেশ করছে সমগ্র সৃষ্টি। তো
আপনি পরম পুরুষ। অনাদি মধ্যন্ত অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্যামি ত্বম দীপ্ত হুতাশ বক্ত্রম স্বতেজসা বিশ্বমিদম তপন্তম। অনুবাদ: তোমার আদি মধ্য ও অন্ত নেই। তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার নেত্রদ্বয়। তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, এবং তুমি স্বীয় তেজে দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছ। অনন্ত বীর্যস্বরূপ, বীর্যশালী, বলবান, শক্তিশালী, অসংখ্য বাহু বিশিষ্ট। সূর্য আর চন্দ্র হচ্ছে ভগবানের দুটি চোখ বলা হচ্ছে। ভগবান এই সূর্য এবং চন্দ্র রূপে দুটি চক্ষু দ্বারা তিনি দিনে কি হয়, রাতে কি হয়, সবকিছু তিনি দর্শন করতে পারেন। হ্যাঁ, প্রভুপাদ তুলে ধরেছেন যে পরমেশ্বর ভগবানের ঐশ্বর্যের কোনো সীমা নেই, কোনো সীমা নেই। এতটুকু জেনে রাখলেই অনেক। অর্জুন কি করছে? বিহ্বল ও আশ্চর্যান্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথা পুনরাবৃত্তি করে, সেটি কোনো ত্রুটি নয়। আমরা দেখছি অনেক কথা রিপিট হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। তো প্রভুপাদ বলছেন এটা কখন হয়? যখন কেউ বিহ্বল হয়ে পড়ে, আশ্চর্যান্বিত হয়ে পড়ে, তখন দেখা যায় যে একই কথা পুনরাবৃত্তি করছে না। পরের শ্লোক: দেবা পৃথিব্যরিদমন্তরম হি ব্যাপ্তম ত্বয়ৈকেন দিশশ্চ সর্বঃ দৃष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं লোকত্রয়ম প্রব্যতিতম মহাত্মন। তুমি একক হয়েও দুলোক, ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। দেবা পৃথিব্যা হৃদমন্তরম হি। হ্যাঁ, বলছেন হে মহাত্মান, তোমার এই অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। তো সব ভীত হচ্ছে। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন কোনো স্বপ্ন নয়। ভগবান যাদের দিব্য দৃষ্টি দান করেছিলেন তারা সকলেই কুরুক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। এই বিশ্বরূপ দর্শন বলছেন অর্জুন ছাড়াও যাদেরকে ভগবান সেই যোগ্যতা প্রদান করেছিলেন তারা দেখতে পেয়েছিলেন, যদিও ভগবান শেষে বলবেন যে এই রূপ কেউ দেখতে পারে না, অত দুর্লভ। পরের শ্লোক: অমিহি ত্বম শূর সঙ্গা বিশন্তি কেচিৎ ভীতাঃ প্রাঞ্জলয়ো গৃণন্তি স্তুতিক্তুক্তা মহর্ষি সিদ্ধ সঙ্গঃ স্তুবন্তি ত্বম স্তুবিঃ পুষ্কলাভিঃ। অনুবাদ: সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তো অর্জুন এগুলি সব দেখতে পাচ্ছেন। সমস্ত দেবতারা ভগবানের মধ্যে প্রবেশ করছে, তাকে প্রার্থনা করছে, তার গুণগান করছেন। মহর্ষি যারা রয়েছেন, সিদ্ধ লোক যে রয়েছে, সেখানকার অধিবাসীগণ জগতের, তারা সবসময় কি চায়? তাদের কল্যাণ চিন্তা করে না, তারা জগতের কি করে কল্যাণ সাধন হবে সেই জন্য বলছেন যে জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা স্তব করছে। তাহলে আমরাও এই যে অধ্যয়ন করছি, এই অধ্যয়নের মাধ্যমে এরকম নয় শুধু আমরা বই পড়ছি, আমরাও সেই রূপ, সেই যে অর্জুন যে দর্শন করছেন এবং বর্ণনা করছেন, সেটি যেন আমাদের মন দিয়ে যেন সেই রূপের
অন্তর্মুখী হয় সেটা দর্শন করি। যখন আমরা সেভাবে অধ্যয়ন করব তখন আমরা আনন্দ পাবো। হ্যাঁ, অর্জুন কীরকম দেখছে, সব কী কী দেখছে, সমস্ত দেবতাগণ হাত জোর করে স্তুতি করছে, মুনি ঋষিগণ এই জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি করছেন, না? আর তারা ভয়ভীত হয়ে গেছেন। তো এবারে লিস্ট বলছেন কারা কারা সেখানে ছিলেন। রুদ্রাদিত্যা বসব ইয়ে চ সাধ্যা বিশ্বে অশ্বিনৌ মরুত চ স্ম পাশ্চ গন্ধর্ব যক্ষা সুরসিদ্ধ সংঘা ভিক্ষান্তে ত্বম বিস্মিতাশ্চৈব সর্বে। কারা ছিলেন লিস্ট দিয়েছেন একটা। রুদ্রগণ, রুদ্রগণ মানে একাদশ রুদ্র। আদিত্যগণ মানে দ্বাদশ আদিত্য। বসুগণ মানে অষ্টবসু। সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমার দ্বয়, মরুতগণ 49 মরু, পিতৃগণ অর্জমা আদি পিতৃগণ যে রয়েছেন পিতৃলোকের, গন্ধর্বগণ যারা গুণকীর্তন করে থাকেন, গান বাদ্যযন্ত্র আদি অত্যন্ত পারদর্শী, যাদের যাদের নেতা হচ্ছেন, আমরা কয়েকদিন আগে পড়েছিলাম যে কি নাম, গন্ধর্বদের চিত্ররথ। চিত্ররথ। আর যক্ষগণ, যক্ষগণের নেতা হচ্ছেন কুবের। অসুরগণ, সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। সকলেই লিস্ট দিয়ে দিয়েছেন কারা কারা, কাদের কাদের দেখতে পাচ্ছেন, কারা ভগবানের স্তুতি করছে, সবাই স্তুতি করছেন। এবারে ভগবানের রূপের বর্ণনা করছেন। ভগবানের রূপটা কি, এখন তো বাইরের বর্ণনা করছিলেন এতক্ষণ। এবারে ভগবানের কি রকম তারা দেখছিলেন, অর্জুন কি রকম দেখছেন সেটা বলছেন। রূপম মাহাত্তে বহুবক্ত্র নেত্রম মহাবাহু বহুবাহু রূপাদম বহুদরম বহুদংষ্ট্রাকরালম দৃष्ट्वा লোকা প্রব্যথিতাস্তথাহম। অনুবাদ: হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহুপদ, বহু উদর, বহু করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং তেমনি আমি অত্যন্ত ব্যথিত হচ্ছি। এই যে বহু 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 বলছেন মানে অসংখ্য দর্শন করছে অর্জুন। অর্জুন বলছেন এইসব দেখে লোকসমূহ সবাই ভয়ভীত হয়ে পড়েছে, অত্যন্ত ব্যথিত হচ্ছে। পরে শ্লোক: নভ স্পৃশম দীপ্তম অনেক বর্ণম ব্যত্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃष्ट्वा हि त्वं प्रव्यथितान्तरात्मा ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও স্থৈর্য রক্ষা করতে পারছি না। ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। হে বিষ্ণু, আমি আমার আর ধৈর্য রাখতে পারছি না। এই যে এত কিছু দেখছি, আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে, আমার হৃদয় ব্যথিত হচ্ছে। তাই এবারে তো ভগবানের রূপ দেখছিলেন, এবারে তার মধ্যে কি কার্যকলাপ হচ্ছে সেটা দেখছেন 25 নম্বর শ্লোকে। দংষ্ট্রাকরালানি চতে মুখানি দৃষ্টৈব কালা নলসন্নিভানি দিশো ন জানে নলবে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে জগন্নিবাস, হে দেবেশ। দেবেশ মানে দেবতাদেরও যিনি ঈশ্বর,
মানে নিয়ন্ত্রণকর্তা, সেই আপনি হে জগৎ নিবাস, আপনি সমস্ত জগতে নিবাস করছেন এবং সমস্ত জগৎ আপনাতে নিবাস করে, আপনি জগৎ নিবাস। হ্যাঁ, ভাগবতে একটা শ্লোক আছে, জয়তি জন নিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষদ বিষয়ের অশ্বন্নম ধর্মম স্ত্রীচরা বৃজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন। সেখানে বর্ণনা করছেন যে আপনি হচ্ছেন জননিবাস। জননিবাস মানে প্রত্যেক জনের অন্তরে আপনি নিবাস করছেন, তাই আপনি জননিবাস। এখানে বলছেন জগৎ নিবাস, আপনি সমস্ত জগতে নিবাস করছেন এবং জগৎ আপনাতে বাস করছে, মানে আশ্রিত। ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয়াগ্নি সদৃশ তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। আমি শান্তি পাচ্ছি না, এত কিছু দেখছি, হায় ভগবান। তারপরে 26, 27 একসাথে, অমি চতম ধৃতরাষ্ট্রস্য পুত্রঃ সর্বে সহৈবাবনিপাল সঙ্গয়ে ভীষ্মদ্রোণাসূতপুত্রস্তথাসৌ সহাস্মদীয়ৈরপি যোধমুখ্যয়ে ভক্ত্রাণি তে ত্বরমণা विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि क्वचित् विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तरमङ्गैः। ধৃতরাষ্ট্রের পুত্রদের এবারে এত আর কি হচ্ছে, এবারে যুদ্ধের যে সেই যারা উপস্থিত আছেন তাদের সম্বন্ধে বলছেন। ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্র, সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট মুখসমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। ভগবান বলছিলেন না যে অর্জুন, এই বিশ্ব চরাচরের তুমি সবকিছু দেখবে আমার এই শরীরে, মম দেহে গুরাকেশ। হে অর্জুন, তুমি আমার এই শরীরে সবকিছু দেখবে, এখানেই বসে দেখবে। ইহৈকস্থম জগৎ কৃষ্ণম প্রবিভক্ত, মানে কথা অনেক কিছু তুমি দেখতে পাবে। তো তুমি এর পূর্বে যা কিছু এরকম অদৃষ্ট পূর্বম, মানে তুমি পূর্বে যা কিছু দেখোনি সেই বস্তু তুমি দেখতে পারবে। সেটা কি না, যুদ্ধের পরিণাম। এখানে অর্জুন দেখতে পাচ্ছেন যে এই যে যারা কি বলে ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং নিজের পক্ষের এরকম মহান মহান যোদ্ধাগণ কি হচ্ছে, ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। আর ভগবানের সেই করাল দন্ত বিশিষ্ট যে মুখ, সেখানে কি হচ্ছে, তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। তো তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহলোদ্দীপক কিছু দেখাবেন, ভগবান বলেছিলেন, সেটা দেখাচ্ছেন। এটা হচ্ছে কৌতূহল। এমনি মুনি ঋষিগণ স্তবস্তুতি করেছিলেন, সে ঠিক আছে, কোনোভাবে হয়তো সেটা হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু এই যে বড় বড় যোদ্ধাগণ যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছেন, তারা কিভাবে ভগবানের সেই মুখের ভেতরে প্রবেশ করছে, তাদের সৈন্যরা এবং অর্জুনের এই বিপক্ষ দলের সৈন্যরা এবং অর্জুনের পক্ষের সৈন্যরা, দুই দলের সৈন্যরাই বিনাশপ্রাপ্ত হতে যাচ্ছে বলছেন। প্রপাত বলছেন, এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনেই জয়যুক্ত হবেন। মানে সবাই সেখানে যাচ্ছে, তার মানে সবাই মারা যাবে, এটা ইঙ্গিত দিচ্ছেন। এখানে আরো উল্লেখ করা হয়েছে যে অপরাজেয় ভীষ্ম ও বিনাশপ্রাপ্ত হবেন, তেমনি কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না, অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত। সবাই মৃত্যুবরণ করেছে, তাই না? বলা হচ্ছে 5 ভাই ছিল আর কয়েকজন ছিল,
তাছাড়া সবাই মারা গেছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। এবারে অর্জুন বিশাল একটা লিস্ট দিয়েছেন। আচ্ছা, এই লিস্টে পরে আমরা শেষ করব। যথা নদীনাম বহবম্বুবেগাঃ সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রান্যবিদ্ভির্জ্বলন্তি যথা প্রদীপ্তম জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধবেগঃ তথৈব নাশায় বিশন্তি লোকাস তবাপি বক্ত্রাণি সমৃদ্ধবেগঃ লীলিহ শীঘ্রসমাণ সমন্তাৎ লোকান সমগ্রান বদনৈর্জ্বলদ্ভিঃ তেজোভিরাপূর্য জগৎসমগ্রং ভাসস্তবোগ্রহা প্রতপন্তি বিষ্ণু। নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। কি রকম ভাবে প্রবেশ করছে ভগবানের মুখে? না, এটা উপমা দেয়া হয়েছে। ঠিক যেরকম নদী সমূহ প্রবল বেগে সমুদ্রের দিকে ধাবিত হয়, সমুদ্রের ভেতরে প্রবেশ করে, ঠিক তেমনি এই নরলোকবীরা সমস্ত যোদ্ধাগণ আপনার মুখের, এরকম নয় যে তারা নিজের ইচ্ছায় যাচ্ছে, একদম মানে স্রোতে যেরকম যদি কেউ হয়তো দাঁড়াতে চায়, দাঁড়াতে পারবে না, স্রোত প্রবল বেগে নিয়ে যায়, ঠিক তেমনি এই সমস্ত নরলোক বীরগণ তারা আপনার মুখের ভেতরে প্রবেশ করছে। আর একটা উদাহরণ দিয়ে তিনি থামেননি, আবার একটা উপমা দিচ্ছেন। কি? পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে। আমরা এটা আমাদের অভিজ্ঞতা রয়েছে, রাত্রিবেলা যখন যদি লাইট জ্বালানো হয়, সেখানে ছোট ছোট পতঙ্গ, পোকামাকড় এসে সেই অগ্নিতে প্রবেশ করে। কেন প্রবেশ করে? না, তারা তার সেই আগুনের প্রতি এতটাই মানে মোহিত হয়ে যায়, তারা মনে করে সেই আগুনটাকে আমি উপভোগ করব, সেই আলোটাকে আমি উপভোগ করব। এই আলোকে উপভোগ করার জন্য তারা কি করে? তারা এতটুকু বুঝতে পারে না যে সেই আলোর মধ্যে যাওয়া মানে আমার মৃত্যু হবে। যাবে একবার গিয়ে হয়তো তার মধ্যে যখন তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাখা জ্বলে যায়, গিয়ে হয়তো কোথাও হয়তো ধাক্কা লাগছে, ধাক্কা লাগলেও সেখানে হয়তো অচেতন হয়ে কিছুক্ষণ পড়ে যায়, যখন আবার একটু সেই চেতনা ফিরে আসে, আবার সেই আগুনের দিকে তাকায়, আবার প্রবেশ করে। এরকম ঠিক তেমনি এই নরলোক বীরগণ কি করছে? জ্বলনং পতঙ্গা, সেই আপনার প্রতি ধাবিত হচ্ছে। তারা এটা বুঝতে পারছে না যে সেখানে গিয়ে আমার মৃত্যু হবে। তারা এতটাই মোহিত হয়ে আপনার সেই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করার মতো আপনার মুখ বিভারে প্রবেশ করছে। তেমনই এই মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিভারে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেহনপূর্বক সকল লোককে গ্রাস করছ এবং তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করছ। আরেকটি শ্লোক রয়েছে, এটা পড়ে দিই, অর্জুনের মানে বিশ্বরূপ দর্শনের। আখ্যাহি মে কো ভবানুগ্র রূপ নমস্তুতে দেব বর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। হে দেবশ্রেষ্ঠ, উগ্ররূপ তুমি কে তা কৃপা করে আমাকে বলো। অর্জুন এখন পুরো ভুলে গেছেন যে কোথায় আছেন, কি দেখছেন, কাকে দেখছেন। সমগ্র বিশ্ব চরাচরকে দেখছেন, আর কিভাবে এই নরলোক বীরগণ ভগবানের মধ্যে প্রবেশ করছে।
তো দেখে এই উগ্র রূপ, আর ভগবান সেই লেহন করে মনে হয় যেন, যেমন আমরা দেখি এই যে ব্যাং বা কোনো প্রাণী আছে, তারা জিহ্বার দ্বারা কি করে কোনো তার আহার টেনে নেয়। তো বলছেন আপনি সেই রকম আপনার লেহন, হ্যাঁ, জিহ্বার দ্বারা যেন তাদেরকে লেহন করে আপনার ভেতরে টেনে নিচ্ছেন। তো এই মূর্তিটা আপনি কে? আপনি কৃপা করে বলুন, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে আমি নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদিপুরুষ। আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি, দয়া করে আমাকে বলো তুমি কে। তো এভাবে অর্জুন প্রশ্ন করেছেন যে আপনি কে। সেই প্রশ্নের উত্তর ভগবান পরের শ্লোক থেকে 32 নম্বর শ্লোক থেকে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়।